এই সুমিত রায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে, চাকরি দুর্নীতির অভিযোগ রয়েছে, যেটা অভিযোগ যে 24 লক্ষ টাকা নেওয়া হয়েছিল একেবারে সুমিত রায় নিয়েছিলেন, এরকমই অভিযোগ করেছেন অভিযোগকারী প্রসেনজিৎ রায়। এখান থেকে আমি শীর্ষেন্দুদার কাছে আসতে চাইবো। শীর্ষেন্দুদা, বিভিন্ন অভিযোগ এই রাজ্যে পালাবদলের পর সামনে এসেছে, কিন্তু একটাই বিষয়, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর নিষ্পত্তি হবে তো? কারণ সাধারণ মানুষ তো তাই চায়। আত্মসহায়ককে 7 দিন ধরে আজকে ভবানী ভবনে ডাকা হলো, তো সব সপ্ত ঋষি, জালিয়াতি নথি এসবের সপ্ত ঋষিরা, দেবরাজ, এক একজন নাম, সব্যসাচী, সুজিত, সব এস দিয়ে নাম, সুমিত, এই তো অবস্থা আজকে। এই জায়গা থেকে প্রতিটা মানুষ চাইছে প্রত্যেকের শাস্তি হোক, সেই আস্থা আমাদের এই সরকারের প্রতি আছে। একটু আগে যে কথাটা হচ্ছিল যে একজন কর্মরত অবস্থায় একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডার, নৃশংস বললে পৈশাচিক বললেও কম বলা হয়, সেই মামলা আমরা করছি। 28 তারিখে সেই ডেটটা আছে হাইকোর্টে। যে জায়গার থেকে সিবিআইকে সেখানে দেওয়া হয়েছিল, সিবিআই যে দু একটা আমরা অনাস্থা বলেছিলাম যে এইগুলো দেখা উচিত, সেটা কিন্তু এই সরকার এসে শ্মশানের অন্তত যে জিনিসগুলো চালান এবং তার তড়িঘড়ি করে তার দাহ করে দেয়া, সেগুলোতে তারা গ্রেপ্তার করেছেন। অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আরও কিছু দরকার, সব মানুষ দেখুক, তার মেয়েটার বিচার চাই। আর একটা জিনিস, এই যে সুমিত এখানে একটা সরকারি জমিকে তার প্লটে প্লটে নিজেদের মধ্যে করে নথি জাল করে জালিয়াতি করে তারা বিক্রি করে দিলেন, সরকার দেখতে পেলেন না? বিএলআরও তার 2 বছর আগে তিনি অভিযোগ জানিয়েছিলেন, পুলিশ জানতেন না, এসপি জানতেন না, বিডিও জানতেন না। তাদেরকে দেখতে হবে, তাদেরকে আগে দেখতে হবে। এই জায়গা থেকে প্রতিটা দেখতে হবে। আজকে দেবরাজ চক্রবর্তী তিনি দিনের পর দিন টাকা তুলছেন, 100 কোটি 150 কোটি, আজকে 150 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। টানা 7ম দিন ফের সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এক সপ্তাহে 55 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। দেবরায় চাকরি দুর্নীতি মামলা তদন্তে শুক্রবার সুমিত রায়কে ডাকে সিআইডি। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দেবরা থানায় এফআইআর দায়ের করেছিলেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই মামলায় ইতিমধ্যে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়, তবে সিআইডির মুখোমুখি হতে হয়েছে তাকে। শুক্রবার সকাল 10:58 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। ইতিমধ্যেই দেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। এর আগে চাকরি দুর্নীতি মামলায় সোমবার সিআইডির মুখোমুখি হয়েছিলেন সুমিত রায়। শুক্রবার এই মামলায় দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি হয়ে গেল, কারণ রাজ্য সরকারের পক্ষে উপস্থিত আইনজীবী তুষার মেহতা সময় চেয়েছেন। পরবর্তী শুনানি 19শে আগস্ট। পার্থপ্রতিম ঘোষ ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।